বললাম। অথচ একটা লোক সে আলু বিক্রি করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, হকের উপরে টিকে আছে, হকের উপরে চলে, কারুর এতটুকু ক্ষতি করে না, হকের উপরে চলে, সেই লোকটার দাম নেই। আজকে কষ্ট ওইটাই, মাদ্রাসার মসজিদে আমিও মাদ্রাসাওয়ালা, আবার একটা বড় মেয়েদের মাদ্রাসা করছি, স্কুল প্লাস মাদ্রাসা। 4,500 স্কয়ার ফুটের প্রথম বিল্ডিং তৈরি হচ্ছে মেয়েদের জন্য, শুধু মেয়েদের জন্য। স্কুল থাকবে ক্লাস 10 পর্যন্ত, প্লাস মাদ্রাসা তৈরি চলছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমরা কাদেরকে সম্মান করি? একটা সুদখোর, সুদের টাকা এনে মাদ্রাসায় আমার 1 লাখ টাকা দিল, তাকে আমি চেয়ারটা ছেড়ে দিই। আর একটা লোক মাথার ঘাম ফেলানো পয়সা 1000 টাকা মসজিদে দান করেছে, তার কোনো সম্মান নেই। কষ্টটা ওইটাই। আমি ব্র্যান্ড ওইটা চিনাতে চাইছি যে আপনি ব্র্যান্ড চিনতে পারেননি। আজকে যদি মুসলমান ব্র্যান্ড চিনতো, তাহলে এমন একটা লোককে মসজিদের সেক্রেটারি করত, যে লোকটা ইমামকে পাওয়ার দিবে। আপনি হারাম হালালের কথা বলবেন, যে ছেলেগুলো মাচায় বসে আছে, আজান হয় আর নামাজ পড়ে না, তাদের কানটা ধরে মসজিদে নিয়ে আসবেন। গ্রামে যে লোকটা নামাজ পড়ে না, তার সন্ধ্যাবেলায় এশার নামাজ পড়ে তার বাড়িতে মুসল্লি নিয়ে দাওয়াত দিতে যান। ভাই তুমি নামাজ পড়ো না কেন? তুমি তো নিজেকে মুসলমান দাবি করছো। আর আল্লাহ রাসূলের হাদিসে আছে, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আমাদের দেশে তো এমনও বেনামাজি আছে, সকালবেলায় চায়ের দোকানে বসে নামাজি দিকে কি বলে জানেন? অহংকার করে, নামাজ না পড়তে পারি, গ্রামের মধ্যে আমি ইমানদার। কেন জাহান্নামে যাচ্ছ? আজকে কেন জাহান্নামে যাচ্ছ? দুঃখের সঙ্গে বলছি, তাদের 1 নম্বর উত্তর যেটা হবে ওটা মারাত্মক। ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। 1 নম্বর, নামাজি ছিলাম না। সবাই হাত তুলে বলুন, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। শুধু আপনি একা নামাজি নয়, আপনার পরিবারকে, সন্তানকে নামাজি করে। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য আমরা হারামকে অ্যাভয়েড করব। সকলে জোরে বলুন তো ইনশাআল্লাহ। হারাম জিনিসকে অ্যাভয়েড করুন, হালালটাকে ধরুন। হালালে শান্তি আছে, হারামে শান্তি নাই। বিশ্বাস করুন, আপনি যদি হালাল খান, যদি ডাল ভাত খান, আপনার মনের মধ্যে একটা কিন্তু শান্তি থাকবে, কি? আমি মরে গেলেও চিন্তা নেই, যেহেতু আমি হালাল খাই। যে মাল হারাম খায় তাকে জিজ্ঞেস করুন, তার প্রতিনিয়ত চিন্তা হয় আমি মরে গেলে আমার কবরে কি হবে। প্রতিনিয়ত। যে নামাজ পড়ে না, আমি আপনাকে বলে যাচ্ছি, হে আমার যুবক, হে আমার ভাই, তুমি একদিন 5 ওয়াক্তের নামাজ পড়ো, তুমি বুঝতে পারবে যে তুমি যে দিনগুলো নামাজ পড়নি, সেই দিনটার শান্তি বেশি না যেদিনে 5 ওয়াক্তের নামাজ পড়লে সেই দিনের শান্তিটা বেশি। তোমার দিলকে জিজ্ঞেস করলে তুমি বুঝতে পারবে, দিলকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে। আমার রমজান মাসে আমরা মাদ্রাসার আদায় করি। আমি কলকাতা যাই, হাওড়া যাই, মুর্শিদাবাদ যাই, কোনদিন তারাবি ছেড়ে যাই, বাড়িতে তারাবি পড়ি, কিন্তু মনের মধ্যে শান্তি পাই না। যে যদি জামাতে পড়ে নিতাম তাইলে ভালো হতো, জামাতটাই পেলাম না, জামাতে হলো না, এটা মনে অশান্তি হয়। কিন্তু মাদ্রাসার কাজ, রাস্তায়, সফরে, আমার বন্ধুগণ, ওই জন্য নামাজ কম্পালসারি, নামাজ কেউ ছাড়বেন না। এখন চলুন, আপনার আমার জীবনের দুনিয়াতে রেখে যাওয়া 3টে সাদকা কিয়ামত পর্যন্ত নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম? 3টে। নাম্বার 1, যে ব্যক্তি তার নেক সন্তান দুনিয়াতে রেখে যাচ্ছে। নেক সন্তান মানে কি? আমার আগে ইনি বয়ান করছিলেন, কথা রাখছিলেন, যে সন্তানকে শুধু শিক্ষা নয়, আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, আইপিএস হোক, নেতা হোক, মন্ত্রী হোক, যা হবে হোক, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, তার মধ্যে যদি দিন না থাকে, আমার আল্লাহর কাছে কোনো দিন থাকা জরুরি। তাকে পাঞ্জেগানা নামাজ পড়তে হবে,
তাকে রোজা রাখতে হবে, আল্লাহ আল্লাহর রাসূলের উপরে বিশ্বাস রাখতে হবে এবং দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হতে হবে। আপনার ছেলে ডাক্তার হোক না, প্রফেশন হোক না, আপনার ছেলেকে ছোট থেকে শিক্ষা দেন। আপনি মরে যাওয়ার পরে আপনার ছেলে যেন আপনার জানাজার নামাজটা পড়াতে পারে। আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান যেন আপনার কবরটা জিয়ারত করতে পারে। আপনি মরে যাওয়ার পরে আপনার ছেলে যেন আপনার জন্য দান করতে পারে। আপনার সন্তান যেন নামাজের পাটিতে আল্লাহকে বলতে পারে, আল্লাহ গো, আমি বড় অসহায়, আমার আব্বা তোমার পেয়ারা হয়ে গেছে, তুমি তোমার নিয়ামত ফিরিয়ে নিয়েছো। আমার আব্বা কবরে কি হালতে আছে আল্লাহ জানি না, তুমি আমার আব্বার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। হাদিসের riwayate আছে, যখন কোন বান্দা, কোন সন্তান, নেক সন্তান তার বাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, তার চোখের পানিটা গালে গড়ানোর আগে আমার আল্লাহ তার সব গুনাহকে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনাকে নেক সন্তান হতে হবে। সবাই হব, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঁচে থাকার আগে, মরে যাওয়ার আগে নেক সন্তান, এই নেক সন্তান যারা রেখে গেল একটা বড় সাদকায়ে জারিয়া করে গেল। আপনি চলে যাবেন কিন্তু আপনার কাছে নেকি পৌঁছাতে থাকবে। আপনার ছেলে জুম্মার দিনে যাবে, সুযোগ হলেই কবরে যাবে, কবরস্থানে গিয়ে বাপের কবর জিয়ারত করবে। নাম্বার 2, আপনি বেঁচে থাকতে মাদ্রাসা, মসজিদ, আল্লাহর রাস্তায় কিছু খরচ করে যাবে। সাদকা, মাদ্রাসার বিল্ডিং তৈরি হচ্ছে, এখানে 10টা ইট আমার রইল, কিয়ামত পর্যন্ত নেকি পাবে। মসজিদ হচ্ছে, এখানে 5 বস্তা সিমেন্ট আমার রইল, কিয়ামত পর্যন্ত নেকি পাবেন। আর নাম্বার 3 নম্বর সদকা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলম হাসিল করলো এবং অপরের কাছে পৌঁছালো। এই যে বাচ্চাগুলো হাফিজে কোরআন, এদিকে যে উস্তাদরা শিক্ষা দিচ্ছে, আমরা যারা হাদিস কোরআনের তালিম দিচ্ছি বাচ্চাদিকে, যে স্কুলের মাস্টার শিক্ষক তার ছাত্রকে পড়াচ্ছে, যারা ভালো শিক্ষা দেবে, জ্ঞানের কথা বলবে। আমি যে বলে গেলাম সুদ হারাম, আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী যে আসতে পারেনি আজকে জলসায়, আপনি কাল সকালে গিয়ে খবর দিবেন। বর্ধমান থেকে ইয়াসিন সাহেব এসেছিল, ইয়াসিন ভাই এসেছিল, তিনি বলে গেছেন সুদ হারাম, মদ হারাম, 5 ওয়াক্ত নামাজ না পড়লে ইসলামের মধ্যে থাকা যাবে না। আপনি যখন এই কথাগুলো পৌঁছাবেন, আপনাকে আমি পৌঁছালাম, আমি নেকি পেলাম, আপনি তার কাছে পৌঁছাবেন, আপনিও সাদকায়ে জারিয়ার নেকি পাবেন। এরকম ভাবে আপনি মরে যাওয়ার পরেও, আমি চলে যাওয়ার পরেও আমার ইলম, আমার কথাবার্তা যতটা ভাসবে, যত দূর ছুটবে, যতগুলো মানুষ এটার দ্বারা হিদায়াত পাবে, তাদের সমস্ত নেকিগুলো আমার নামায় আমলে যাবে। আমি আমার কথা শুনে আপনি যাকে দাওয়াত দিবেন, আপনারও নামায় আমলে যাবে। এটা হচ্ছে মারাত্মক সাদকায়ে জারিয়া। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহর কাছে পৃথিবীতে 3টে সবথেকে নিকৃষ্ট পাপ আছে। কটা বললাম? 3টে নিকৃষ্ট পাপ। এই 3টে নিকৃষ্ট পাপ থেকে আপনারা নিজেদেরকে বাঁচান, পরিবারকে বাঁচান, আহলে বর্গকে বাঁচান। কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে বর্গকে বাঁচাও, পাড়া প্রতিবেশী সকলকে তোমরা বাঁচাও। আমার বন্ধুগণ, আমার ভাই, 1 নম্বর নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আজকে জানেন আল্লাহ রাসূলের হাদিস, হে আমার নবী, নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, আখিরি জামানায় কিয়ামতের পূর্বে এক শ্রেণীর মুসলমান তারা মুশরিক হয়ে গিয়ে তারা মূর্তির পূজা শুরু করবে, তারা কবরের পূজা শুরু করবে, গাছের উপাসনা, পাথরের উপাসনা শুরু করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আমার বন্ধুগণ, আমার ভাই, আজকে আমাদের ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিম বাংলায় আর এই বাংলাদেশে মারাত্মক একটা কোরআন বিরোধী কথা, মারাত্মক একটা সমাজ বিরোধী কথা সমাজের বুকে ছুটতে শুরু করেছে। তাদের দ্বারা কিছু গুমরা শিক্ষিত মুসলমান এগুলোকে ছুট করাচ্ছে, যাদের কাছে কোরআন হাদিসের ইলম নাই, যাদের কাছে দ্বীনের ইলম নাই, যাদের কাছে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের কোনো ক্ষমতা নেই, হাদিসের কোনো জ্ঞান নেই, তারা এই কথাগুলো ছুট করাচ্ছে। যেমন বলে দিই, আমাদের সমাজে একটা কথা কি চলছে মারাত্মক, ধর্ম যার যার, উৎসব সবার। শুনেছেন না শুনেননি? ধর্ম যার যার, উৎসব সবার।
এই আমার একটা বক্তব্যকে কলকাতার একটা মেয়ে ছেলে ইউটিউবার নিজেকে চ্যানেল বলে দাবি করে, সে কাটিং করে সেটাকে ছেড়েছে এবং বলেছে এই মৌলী সাহেব কতটা বিদ্বেষ ছড়াচ্ছে সমাজের বুকে, হিন্দু মুসলিমের বুকে। আমার 1.5 লাখের বেশি জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে। একটা ক্লিপ, একটা জলসা যদি কেউ বার করতে পারে, কারো দেবদেবীকে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, আমি সেই দিন থেকে সমাজের বুকে আর কোনোদিন কথা রাখবো না, ইনশাআল্লাহ। গালি দিইনি কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না, কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না। কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তোমরা দুটো নৌকাতে পা দিও না। দুটো নৌকা, আচ্ছা নদীতে যদি কেউ পার হয় আর সে যদি মনে মনে ভাবে এই নৌকাটা ডুবতে পারে নাহলে এটা ডুবতে পারে, তাহলে দুটো নৌকায় দুটো পা রাখবো। আচ্ছা সে যদি এইভাবে পার হয়, সে মালটা মরবে না মরবে না? দুটো নৌকা সরে গেলেই শেষ, দুদিকে চলে গেলেই তো মধ্যখানে মালটা পড়ে যাবে। কিন্তু কষ্টের বিষয়, ইসলাম বলছে এক নৌকায় পা দাও, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার সঙ্গে কেউ কি শরীক করো না। আজকে কিছু মুসলমান, দুঃখ লাগে, আপনি সম্প্রীতির কথা বলে দুর্গা উৎসবে যাচ্ছেন, তাদের অনুষ্ঠানে যোগদান করছেন, তাদের মেলায় যোগদান করছেন। যেমন আগে বলছিলেন, এখানে যারা জলসা কমিটি আছে শুনেলেন, আমি যেখানে জলসার দাওয়াত নিই, আমি বলতেই ভুলে গিয়েছিলাম, মেলা বসলে সেই জলসা থেকে ফিরে পালিয়ে আসি। তারা টাকাও ফেরত পাবে না আমার কাছে। মেলা বসানো যাবে না, ইসলামী শরীয়তে মেলা হারাম। কেন হারাম উনি ব্যাখ্যা করেননি, উনি শুধু আপনাদেরকে নিষেধ করলেন। কোরআনে আছে নারী পুরুষ, পর নারী আর পর পুরুষ যদি এক কাছে হয় নির্জনে, তৃতীয় নম্বর যে ব্যক্তি হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। সূরা ইউসুফ প্রথম পৃষ্ঠা দেখবেন। এই জলসার মেলাগুলো, যে কোনো মেলাতে কি হয়, 5টা ছেলে ঘুরছে মেলায়, 5টা মহিলা ঘুরছে, যুবতী বিটি ছেলে। শয়তান যুবক দিকে বলে দেবে চালিয়ে, মেরে দিয়ে পালিয়ে গেল। আর আমাদের সমাজে আছে হাসি তো ফাঁসি। এই অবস্থায় যদি মেয়ে হেসে দেয়, ফেসে গেল। শুনেলেন, জিনা মানে শুধু শারীরিক মিলনটা নয়, হাতের জিনা, চোখের জিনা, কানের জিনা, মুখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা। আপনি হাতের দ্বারা কোন নারীকে টাচ করেছেন নিয়ত খারাপ করে, হাতের জিনা। চোখের দ্বারা কেউ কি ইশারা করেছেন জিনা করার জন্য, চোখের জিনা। কানের দ্বারা আপনি ফোনে কথা বলছেন, তার সঙ্গে খারাপ আর ভালো, তার খারাপটা শুনছেন, তোমার খারাপটা সে শুনছে, কানের জিনা। আর মাথায় রাখবেন, যে যুবকরা রাতের বেলায় পরকিয়া করছে,